পানির অপচয় করলেই গুনতে হবে জরিমানা। তীব্র পানি সংকটে এমন নির্দেশনা জারি করেছে ভারতের দিল্লি। একদিকে ভয়াবহ দাবদাহ, অন্যদিকে তীব্র পানির সংকট, আবার কিছু এলাকায় দিনে দুবারও পানির সরবরাহ করা যাচ্ছে না। এমন পরিস্থিতিতে দিল্লিবাসীকে পানি ব্যবহারে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন কেন্দ্রশাসিত অঞ্চলটির পানিমন্ত্রী অতীশী। এছাড়া পানি অপচয়কারীদের জরিমানা করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পানি ব্যবহারে আরও হিসেবি হওয়ার আহ্বান জানিয়ে দিল্লির বাসিন্দাদের উদ্দেশ্যে রাজ্যের পানিমন্ত্রী বলেন, যেসব এলাকায় দিনে দুবার পানি পাওয়া যায় তারা এখন দিনে একবার পাবে। এ কঠিন সময়ে সবার সহযোগিতা চাই। চলমান পরিস্থিতিতে পানি অপচয়কারীদের উপর জরিমানার কথা বলে কর্তৃপক্ষ জানিয়েছেন, পাইপের পানি দিয়ে গাড়ি ধোয়া, ট্যাঙ্ক থেকে পানি উপচে পড়া, বাণিজ্যিক কাজে বাসাবাড়ির পানি ব্যবহার এবং নির্মাণ কাজে সুপেয় পানি ব্যবহারের মতো ঘটনাগুলো অপচয় হিসেবে বিবেচিত হবে। এই ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকলে ২,০০০ রুপি জরিমানা দিতে হবে বলেও জানিয়েছেন কর্তৃপক্ষ। রাজ্যে এরই মধ্যে পানি অপচয় রোধে ২০০টি দল গঠনের নির্দেশ দিয়েছেন মন্ত্রী। এ দলগুলো বিভিন্ন আবাসিক এলাকা পরিদর্শন করবে এবং সুপেয় পানি অপচয় হচ্ছে কিনা খতিয়ে দেখবে। এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অভিযোগ, চলতি মাসে দিল্লিকে তার ভাগের পানি দিচ্ছে না হরিয়ানা সরকার। গত ১লা মে ওয়াজিরাবাদে পানির স্তর ছিল ৬৭৪.৫ ফিট, এখন তা কমে ৬৬৯.৮ ফিটে নেমে এসেছে। এর কারণে দিল্লির বেশ কিছু এলাকায় পানি সংকট দেখা দিয়েছে।